ওং নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। গুরুত্বপূর্ণ আলোচনা বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে যে উপস্থিতি আগামী 15 দিনের ভিতরে বেশ কিছু শুভ ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে। কিছু না কিছু অবশ্যই তো আপনারা অবশ্যই উপলব্ধি করেন। 10 থেকে 12টি মতো শুভ খবর রয়েছে, 3 থেকে 4টি মতো সাবধানতা বার্তাও রয়েছে। তো প্রত্যেকটা ডিটেলসে আমরা আলোচনা করব কোন কোন ক্ষেত্রে আপনারা উন্নতি লাভ করবেন, আপনাদের ভালো থাকতে চলেছে, আর কোন কোন জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, এটা আমরা ডিটেলসে আলোচনা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কোন জায়গায় কি ব্যাপার ঘটতে চলেছে। কারণ এই মাসে আপনার কেরিয়ার এবং অর্থ দিক দিয়ে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ফল কিন্তু আপনি পেতে চলেছেন। সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। কারণ আপনার বর্তমানে যেটা উপস্থিতি, 3টি গ্রহ তার নিজের ঘরে উপস্থিত হচ্ছে, যার জন্য কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা নতুন ভাগ্যের একটা আরম্ভ, এরকম একটা ব্যাপার কিন্তু আপনার সঙ্গে ঘটতে চলেছে। তো চলুন ভিডিওর মূল আলোচনায় যাই। সর্বপ্রথমত হচ্ছে যে কি স্বয়ং সূর্যদেব এখন আপনার কেরিয়ারের ঘরে উপস্থিত। 16 তারিখ পর্যন্ত সূর্যদেব তার নিজের রাশি, অতএব আপনার কেরিয়ারে ঘরে থাকতে চলেছে, যার জন্য আপনার কেরিয়ার রিলেটেড কোনো রকম বড় সফলতা কিন্তু আপনি পেতে চলেছেন। আপনার কর্মক্ষেত্রে ভালো কোনো যোগাযোগ থাকার সম্ভাবনা থাকবে। আপনি কোনো সরকারি যদি কর্ম সেক্টরে কাজ করছেন, সেখানে আপনার পদোন্নতির সুযোগ, বেতন বৃদ্ধির মতো কোনো সুযোগ, বা যারা নতুন করে চেষ্টা করছেন কোনো সরকারি চাকরি বা কাজে যোগাযোগ করছেন, তাদের ক্ষেত্রে কোনো না কোনো যোগাযোগ হলেও হওয়ার একটা সম্ভাবনা ভীষণ থাকতে চলেছে। আর সেখানে স্বয়ং বুধ উপস্থিত, অতএব সূর্যের সঙ্গে বুধের যে মিলন বা যে জ্যোতি যেটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কি বুধাদিত্য রাজযোগ, যার কারণে আপনার কর্মক্ষেত্রে একটা নতুন কিছু, কর্মক্ষেত্রে একটা ভালো কিছু ঘটনা ঘটতে চলেছে। অতএব কর্মের দিক দিয়ে আপনাকে আরেকটা ব্যাপার লক্ষ্য করুন। স্বয়ং শনিদেব চতুর্থ ঘরে থেকে এখন বক্রী অবস্থা রয়েছে, আর দৃষ্টি রাখছে কিন্তু আপনার একেবারে সোজা কর্মস্থানে, যার কারণে আপনার কর্মে একটা ভালো এবং খুবই পজিটিভ একটা ইফেক্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। কর্মে হয় পরিবর্তনের সুযোগ থাকবে, নতুন কিছু চাকরি বা কোনো কিছুতে আপনার কিন্তু যোগ সম্ভাবনা থাকতে চলেছে। যারা বিশেষ করে কমিউনিকেশন রিলেটেড কোনো রকম কাজ করছেন, সেই জায়গাটাও খুব ভালো যাবে, কারণ বুধের উপস্থিতি ভালো থাকায় আপনার কথা বলাতে একটা ব্যাপার থাকবে। আপনি আপনার কথার মাধ্যমে কিন্তু বিষয়টাকে খুব ভালো ম্যানেজ করতে পারেন। বিশেষ করে যারা এই রিলেটেড যারা সেলস মার্কেটে কাজ করছেন, তাদের কেরিয়ার অত্যন্ত একটা ভালো জায়গায় যেতে চলেছে। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা, যে কি স্বয়ং শনিদেব চতুর্থ ঘরে রয়েছে আর বক্রী অবস্থায় রয়েছে। আর এই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, শনিদেবের বক্রী অবস্থার এটা একদম মধ্যম সময়। জুলাই আগস্ট পেরিয়ে গেছে, এটা সেপ্টেম্বর মাস, তারপরে অক্টোবর নভেম্বরে আবার মার্গী হয়ে যাবে। তো এই বক্রী প্রভাবের এই যে মধ্যম সময়, এইটা কিন্তু খুবই একটা কার্যকরী সময়। অতএব এই সময়কালে আপনার যেটা সবথেকে বড় ঘটনা ঘটতে চলেছে, যে কি আপনার কোনো নতুন কোনো ডিল ফাইনাল হতে পারে। যারা কোনো রকম কনস্ট্রাকশন এই রিলেটেড, যারা টেন্ডার রিলেটেড কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির যোগ সম্ভাবনাটা ভালো রয়েছে। আপনারা কোনো বাড়ি কেনার চুক্তি করতে পারেন, জমি জায়গা কেনাকাটা, গাড়ি কেনার চিন্তাভাবনা, এরকম কিছু আপনার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। এটার পেছনে আরেকটা সবথেকে বড় কারণ হচ্ছে স্বয়ং শুক্রদেব কিন্তু উপস্থিত আপনার একাদশ ঘরে। তারপরে খুব শীঘ্রই মানে 18 তারিখ শুক্রদেব তার নিজের রাশি, অতএব আপনার 12th হাউসে কিন্তু উপস্থিত হয়ে যাবে। তো লাভের স্থানে শুক্র থাকায় কিন্তু আপনাদের কিছুটা লাভ তো প্রদান করছে। তবে হ্যাঁ, এখন সূর্য এখানে নিচু স্থানে হয়ে রয়েছে, তার সঙ্গে কেতু রয়েছে। হয়তো আপনার অনেক স্বপ্ন ছিল যেগুলো কিন্তু আপনি পূরণ করতে পারেননি, বা স্বপ্ন পূরণে অনেক বাধা এসছে, এমনটা কিন্তু লক্ষ্য করা গেছে। তবে সেটা খুব শীঘ্রই কিন্তু ঠিক হয়ে যাবে। শুক্র যখন স্বয়ং নিজের রাশিতে উপস্থিত হবে, সেই জায়গায় কিন্তু আপনাদের বেশ কিছু পজিটিভ রিপোর্ট ঘটবে, যেটা হচ্ছে কি আপনার শেয়ার মার্কেট, বড় কোনো বিনিয়োগ খুবই লাভদায়ক হতে চলেছে বা হওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনার যেটা স্বপ্ন পূরণের কথা বলছি, সেটা হচ্ছে স্বয়ং সূর্যদেব যখন 16 তারিখের পরে একাদশ ঘরে উপস্থিত হবে,
তখনই কিন্তু তারপরে দেখবেন আপনাদের যে ইচ্ছা বা আপনি আপনার মনের মতো কিছু কাজকর্ম হওয়ার সম্ভাবনা থাকবে বা আপনার কিছু লাভ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। অতএব সূর্যদেব আপনার জন্য অত্যন্ত কিন্তু প্রভাবশালী সময় দিতে চলেছে আগামী একটা মাস বলতে গেলে পুরো। আর আপনারা এটা উপলব্ধি করতে পারবেন আগামী 15 দিনের মধ্যে। কেতু যেখানে রয়েছে, কেতুর যে প্রভাব ছিল ওটা এবারে কমে যাবে সূর্যদেব যখন সেখানে উপস্থিত হবে। তবে শুক্রদেব 12th হাউসে যাওয়াতে একটা বিষয় আপনাকে গুরুত্ব রাখতে হবে, সেটা হচ্ছে যে কি আপনার খরচটাকে একটু কন্ট্রোলে আনতে হবে। আপনি বেহিসাবি খরচ অনেক বেশি করে ফেলতে পারেন, তাই ধ্যান রাখবেন। আপনার অর্থ তো আসবে, তবে সেটা আপনি নিজের কাছে রাখবেন না। এক্ষেত্রে কিন্তু আপনার খরচ বেশি হতে পারে, তো এটা একটু আপনারা খেয়াল রাখবেন। আরেকটা একটা ব্যাপারে আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবনে একটুখানি আপনারা দেখে চলবেন। আপনার স্বাস্থ্যক্ষেত্রে একটু দেখে চলবেন। শ্বশুরবাড়ির সঙ্গে একটু আপনারা বুঝে চলবেন। স্বাস্থ্য রিলেটেড কিছুটা ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আপনার স্বয়ং রাশির অধিপতি মঙ্গলদেব 8ম ঘরে উপস্থিত। একটু আপনারা দেখে শুনে চলবেন রাস্তাঘাটে, এটা অত্যন্ত প্রয়োজন রয়েছে। তবে অর্থের ঘরে মঙ্গলের দৃষ্টি থাকছে, যার কারণে কিন্তু আপনার অর্থ আসবে, এটা কিন্তু কনফার্ম। আর স্বয়ং বৃহস্পতি এখন মঙ্গলের রাশিতে উপস্থিত, তার ফল কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন। বৃহস্পতি আপনাদের 7ম ঘরে রয়েছে, যার কারণে বিবাহিত জীবনে যদিও বা তেমন কোনো বড় সমস্যা নেই, তবে মাঝে মধ্যে কিন্তু সমস্যা নিয়ে আসবে, কারণ বৃহস্পতির উপস্থিতি শুক্রের রাশি, অতএব বৃহস্পতি শত্রুর ঘরে উপস্থিত রয়েছে। আর এখন মঙ্গলের রাশি মানে মঙ্গলের নক্ষত্রে উপস্থিত, মানে মঙ্গলের ফল আপনাকে বেশি প্রদান করবে। অতএব যদি কিছু পরিবর্তনের আশা রাখছিলেন, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে। তবে বুধে কিন্তু 4 তারিখ রাশি পরিবর্তন করেছে ভাগ্যস্থান থেকে, আর চন্দ্র সেখানে কিন্তু থাকছে, তো যার কারণেই আপনাদের ভাগ্য পুরো মাস কিন্তু ভালো থাকার সম্ভাবনা থাকবে। ভাগ্য সহায়তা আপনার কিন্তু খুব ভালো। তবে পড়াশোনার ক্ষেত্রে কখনো কখনো আপনার মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার ঘটবে, পড়াশোনায় কখনো কখনো মনোযোগ একটু আপনার কম হতে পারে। সন্তানদের প্রতি একটুখানি আপনারা গুরুত্ব রেখে চলবেন, এই বিষয়টা কিন্তু প্রয়োজন রয়েছে। রাহুর উপস্থিতি রয়েছে 5ম ঘরে। ট্রেডিংয়ের ক্ষেত্রে একটু বুঝে চলবেন, যারা ট্রেড করে থাকেন, তবে একটু যদি সেখানে বুঝে চলতে পারেন খুব ভালো হয়। আপনারা চালাক চতুর হবেন, আপনাদের মেন্টাল হেলথ খুব ভালো থাকবে, কিন্তু আপনার স্বাস্থ্যের ব্যাপারে একটু দেখে চলবেন। আর ভাই বোনদের সঙ্গে একটু সামান্য পরিমাণ হলেও একটু বুঝে চলবেন, সেটা ভালো হয়। শনিদেবের বক্রী প্রভাব আপনাকে কিন্তু সাহস জোগাবে, আপনার ভেতরে কনফিডেন্স নিয়ে আসবে, আপনার এগুলো কিন্তু কম হবে না, যার কারণে কিন্তু আপনার কর্মক্ষেত্রে কর্মের জায়গায় বিশেষ উন্নতি কিন্তু ভালো জায়গায় পৌঁছে যেতে পারবেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। এই কয়েকটা জায়গা অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করতে পারলেই আপনার ওভারঅল কিন্তু খুব ভালো সময় যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আর যেগুলো বললাম সেগুলোর ভিতরে কিছু না কিছু অবশ্যই আপনারা উপলব্ধি কিন্তু করবেন। সবশেষে একটা কথা বলি, অনেকে ভিডিও নিচে কমেন্ট করেন যে কি কোনো কিছু হয় না, মেলে না। ব্যাপারটা হচ্ছে আপনার জন্মছকে বর্তমান গ্রহ নক্ষত্রের উপস্থিতি কেমন, বা আপনার জন্মছকে শনি কেমন রয়েছে, বুধের পরিস্থিতি কেমন, শুক্রের পরিস্থিতি কেমন, বৃহস্পতির পরিস্থিতি কেমন, এগুলোও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার দশা অন্তর্দশা কেমন চলছে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। এটা টোটাল যেটা আলোচনা হলো, এটা কিন্তু গ্রহ গোচর এবং চন্দ্র গোচরের উপর ডিপেন্ড করে বিশ্লেষণ করা হলো। তার অনুপাতে কী কী ফল পেতে চলেছেন সেটা অনুপাত আলোচনা করা হলো। তো এর মধ্যে থেকে আপনি কিছু না কিছু তো অবশ্যই উপলব্ধি করতে পারবেন, আর যদি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনারা ভিডিও নিচে অবশ্যই তো কমেন্ট করবেন যদি আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন। ওম নমঃ শিবায় লিখে কমেন্ট করে জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।